প্রিয় কৃষক চাষি ভাইরা, হিন্দু ভাইদের প্রতি নমস্কার এবং মুসলমান ভাইদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি লক্ষণ রায়, ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনার কাহারোল এলাকা এবং বীরগঞ্জ এলাকায় আপনাদের কৃষি সেবায় নিয়োজিত আছি। আমার সাথে আমি এই অত্র এলাকায় পাশাপাশি আপনাদের যে বিভিন্ন রকমের যে ফসলগুলো হয় এই ফসলগুলোর সমস্যা সমাধান এবং কি দেখে পরামর্শ দিই। অবশ্যই আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ অবশ্যই করবেন। আমার প্রয়োজনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্রত্যেক এলাকায়। তা আমি দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় 6 নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নয়াবাদ এলাকায় আমি একটা পেঁয়াজের জমি পরিদর্শন করার জন্য আসি। এই যে এটা হলো পেঁয়াজের, আমি এই যে পেঁয়াজ কত সুন্দর হয়ে আছে, তারপরেও আমি সরাসরি আজকে কৃষকের কাছে যাচ্ছি যে উনি প্রথম থেকে ইয়নে কী কী প্রোডাক্টগুলো ব্যবহার করছে বা কেমন রেজাল্ট পাইছে তা সম্পর্কে বিস্তারিত আর কি জানবো। দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদা ভালো আছেন? ভালো আছি। দাদা আপনার নামটা কি বলেন? আমার নাম সুকুমার সুকুমার রায়। আপনার গ্রাম? গ্রাম নয়াবাদ। নয়াবাদ। আপনি কতদিন যাবত আর কি পেঁয়াজ চাষাবাদ করেন? প্রায় 2 বছর আগে থেকে করি। 2 বছর আগে থেকে ব্যবহার করেন। তা পেঁয়াজের জমিতে আপনার বর্তমান যে পেঁয়াজগুলো আছে খুব সুন্দর হয়ে আছে, কিন্তু আশাবাদী যে এবার লাভবান অবশ্যই তো হবে নাকি? আশা করা যায়। আশা করা যায়, আল্লাহ যদি আর কি ভগবান যদি দেয়। তা গত বছর আর কি কতটুকু আর কি টাকা পাইছিলেন জমিতে? গত বছর তো পেঁয়াজের দাম প্রচুর ছিল, এই হিসাবে একটু টাকাটা পরিমাণে বেশি হয়েছিল। যাই হোক আর কি এই সুবাদেও আশা করছেন যে মিনিমাম কতটুকু জমি লাগাইছেন? এবার প্রায় বিঘা দেড়েক লাগাইছি। বিঘা দেড়েক আর কি লাগাইছেন আর কি? 10 কাঠা মতন আছে। 10 কাঠার মতো আছে। আশাবাদী যে গত সিজনে যে লাভাংশ হয়েছিল তার থেকে দ্বিগুণ অবশ্যই তো হবে নাকি? তা এর পিছনে আপনার লাভাংশ হওয়ার পিছনে কিছু পরামর্শ পদ্ধতি আছে। আপনি কি কি ব্যবহার করছিলেন এরকম যে ইয়নের? ইয়নের তো ব্যবহার কইছনো তোমার নিস্তার কইছনো, তারপরে তোমার ইয়া কইছনো তোমার কারিশমাও দিছনো। কারিশমাও ব্যবহার করছেন? সাথে তোমার নিস্তার তোমার কতগুলো নাম তো মনে থাকছে না, অনেক তোমার প্রোডাক্টের যত নাম, তবে ইয়নের প্রোডাক্টগুলো ইয়া কইছনো। ইয়নের প্রোডাক্টগুলো সবগুলো ব্যবহার করছেন আপনি। তো আগাল যে এই যে পচাগুলো ছিল, এই পচার জন্য আপনি তো কারিশমার নোভা ব্যবহার করছেন এবং কারিশমা নিস্তারও ব্যবহার করছেন। তো সেই সম্পর্কে আপনার যে আগালগুলো যে পচে যায়, এই পচার জন্য অবশ্যই তো আপনি অন্যান্য যে কৃষকগুলো আছে এমন এলাকায় নয়াবাদ আছে, কাহারোল উপজেলায় আছে এবং সকল উপজেলায় যত কৃষক চাষি আছে, আপনি সেই সুবাদে ওদেরকে কি পরামর্শ দিবেন আর কি? ওদেরকে পরামর্শ দিব যে কারিশমা বীজ দেন, পচার জন্য ভালো হবে। ইয়নের বীজগুলো ব্যবহার করেন, আবার মোটামুটি হচ্ছে ভালোই হচ্ছে আর কি। লাভাংশ মানে খরচ কম কিন্তু লাভবান হচ্ছে বেশি আর কি। তো আপনাদেরকে অবশ্যই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন দাদা, আপনি ইয়নের প্রোডাক্টগুলো ব্যবহার করছেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে বেগুন কি আপনার পেঁয়াজের যে আগামরি বেগুনি পচন আছে, এটা খুবই মারাত্মক সমস্যা। এটা সমস্যা হলে আপনাদের ফসল যেটা লাভাংশ পাবেন এটা কিন্তু আপনার ক্ষতি হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি গাছ না থাকে, পাতা যদি না থাকে, তাহলে গাছ তো অচল হয়ে যাবে। অবশ্যই আপনারা কারিশমা 16 লিটারে 8 মিলি আর নিস্তার হচ্ছে 16 লিটারে 32 গ্রাম বেশ সুন্দর করে স্প্রে করবেন, তাহলে আগামরি বা বেগুনি পচনটা কিন্তু অবশ্যই ছাড়বে। এইভাবেই আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর পাশাপাশি আরেকটা যদি পারেন যে পোকার জন্য আপনারা অবশ্যই এই মুক্তি আর হচ্ছে রাইস ব্যবহার করবেন। রাইস এই যে দাদা রাইস মুক্তি অবশ্যই ব্যবহার করছে, আপনারা অবশ্যই করবেন। তো আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই পর্যন্ত। আপনারা অবশ্যই ইয়নের প্রোডাক্ট ব্যবহার করবেন। ধন্যবাদ।